একজনের জন্য সবাই মারা যায়, কি যায় কম বসি থেকে চলে যা, হ্যাঁ ওর সাথে ভালো মতো কথা বলে পান টান দিয়ে কোনো ছাড়া দিয়েছি, যা গেছে ভালোটা। এখন নমাজ ওপর আসছে খারাপটা, কোনটা আসছে? যেটা ওই পানের পিছনে আসছে কুত্তা, কিন্তু ছাড়বে না, কি করবে না, মেয়েটাকে মেরে ফেলবে, কি করবে ডাইরেক্ট ও হুকুম, মানে ওরা দিচ্ছে আমি ওরা রাখবো না, মেরে ফেলবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা যে জুমাতে আজকে উপস্থিত হয়েছে এটা হলো শাওয়াল মাসের দ্বিতীয় জুমা। কোন জুমা? তাই রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, রমজান মাসের পরে শাওয়াল মাসের প্রথম জুমা আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। এখন দ্বিতীয় জুমাতে আমরা আলহামদুলিল্লাহ কিছু আল্লাহর বান্দা উপস্থিত হয়েছে। এই শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় গত বছর আপনার মতো আমার মতো অনেক ভাইরা, অনেক মুরব্বী বাবারা, অনেক যুবক ভাইরা, অনেক পর্দানশী মা বোনেরা, অনেকের ভাই, অনেকের ছেলে মেয়ে, অনেকের পাড়া প্রতিবেশী, অনেকের ক্লাসমেট, অনেক আমাদের বন্ধু বান্ধব দুনিয়াতে ছিল, ঠিক কিনা? কিন্তু এখন যদি আমরা খোঁজ নিয়ে থাকি অথবা অনেকের জানা আছে, অনেকেই কিন্তু দুনিয়াতে নেই। আমরা যেরকম আশার ভাবছিলাম যে আগামী বছরও বেঁচে থাকবো, শাওয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ পড়বো, গাড়ি করব, বাড়ি করব, বিয়ে করব, বুঝলেন না? অনেক অনেক লম্বা আশা নিয়ে ওরও ছিল, আমরাও ছিলাম, ঠিক না? কারো আশা আল্লাহ পুরা করেছে, কারো আশা আল্লাহ বাসা দিয়েছে, ঠিক আছে? অত পুরা হয় নাই, কি হয় নাই? জীবিত থাকতে পারে নাই। তাইলে জীবিত থাকা, মৃত্যুবরণ করা, এটাকে আমাদের ইচ্ছা হয় না, আল্লাহর ইচ্ছা হয়? কার? আল্লাহর হুকুমে হয়। কারো নিজের বাহু বলে, কারো নিজের শক্তিতে কেউ লড়াই করে নিজের হায়াতকে টিকায় রাখতে পারে, কেউ পারো না, পারবো না। ফিরআউন খোদা দাবি করেছিল, তাই না? তাহলে যে খোদা আমাদের, যিনি হলেন চিরঞ্জীব, যিনাকে কেউ সৃষ্টি করে নাই, যিনার কোনো মা বাবা নাই, যিনি একক, একা, লা শারীকা লাহ, ঠিক না? কিন্তু উনি এখনো আছে, সামনেও থাকবে, যার কখনো কি মৃত্যু বলতে নেই। বলেন মৃত্যু বলতে? নকল খোদা যারা দাবি করে, নিজে যদিও বা বাহু বলে দাবি করে, সাফাবাজি করে দাবি করে, কিন্তু দুনিয়াতে টিকে থাকতে পারে না। তাহলে টিকে থাকতে পারো না, পারবো না। তাহলে যেখানে যাদের সম্পদ ছিল, লস্কর ছিল, সবকিছু ছিল, এত যুদ্ধ করে টিকে থাকতে পারে নাই। আর আপনার আমার তো কোনো কি টাকাও নাই, জনবলও নাই, ক্ষমতাও নেই, হ্যাঁ, কেউ নাই, পাহারা দেওয়ার মতো কোনো লোকই নেই আমাদের, আসেনি? বলেন একটা পুলিশও আমাদের সাথে নেই, আসেনি? একটা আনসারও নাই, আসেনি? কোনো বন্ধুও নাই, কোনো দলের সাথেও জড়িত নাই। তাহলে আপনার আমার পাহারার মালিক যদি আল্লাহর উপর ছেড়ে দিই, আল্লাহ যদি বাঁচাতে চাই, দুনিয়ার কেউ কি আমাকে আপনাকে মারতে পারবে না। আর দেহরক্ষক যাদের আছে, অনেক সময় দেহরক্ষকরা বক্ষক হয়ে যায়। কি হয়ে যায়? ভালো মতো বুঝিয়েন কথা। দেহরক্ষক যারা, টাকার কাছে বিক্রি হয়ে এরা আবার অনেক সময় কি হয়ে যায়? বক্ষক হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে আল্লাহ যদি দুনিয়াতে আপনাকে আমাকে রাখতে না চাই, যত আমরা পাহারাদার রাখি না কেন, থাকা যাবে না। পাহারাদারে গিয়ে আমাকে শেষ করবে, ঠিক না? আর আল্লাহ যাকে রাখতে চাই, পাহারাদার ছাড়াও রাখতে পারে, শত চেষ্টা করলো আবার কি কেউ মারতে পারে না, ঠিক না? বলো হুজুর বিশ্বাস আসেন, এগুলো কি কন? পাহারাদার আছে এরপরে মারে, পাহারাদার নাই এরপরে মারতে পারে না, এটা কি কথা আবার? তাহলে দেখেন দুনিয়ার মধ্যে
ফিরআউনের অনেক পাহারা ছিল, অনেক লস্কর ছিল। আল্লাহ তাআলা ফিরআউনকে নীল দরিয়ায় ডুবাই মেরেছেন মূসা নবীর মাধ্যমে, ঠিক কিনা? আর আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কাফেররা অনেক চেষ্টা করেছেন। বলেন, অনেক কি করে নাই? ইতিহাস জানেন আপনারা? আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বয়ে যখন পালানো আরম্ভ করলেন, পালাইলেন, সাথে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কাফেররা যখন খোঁজ করতেছে আবু বকর সহ আল্লাহ রাসূল আল্লাহু আকবার চলা আরম্ভ করলেন কাফেরদের বয়ে। হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহ রাসূল একটা গর্তের মধ্যে প্রবেশ করেছিলেন। কাফেররা হেরে যায় আর আওয়াজ শুনতেছে, ভালো মতো বুঝেন। আবু বকর দেখতেছে অনেক লোক যাচ্ছে, আওয়াজ হচ্ছে। আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আছি গর্তের মধ্যে দুজন, কিন্তু ওদের তো অনেক অনেক বাহিনী, এদের সাথে কি আমরা পারবে? এদের থেকে বাঁচা যাবে না। আল্লাহ রাসূল কি বলছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুই ভয় পাইও না, লা তাহজান, ভয় পাইও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। যেখানে আমরা দুইজন, তৃতীয় আরেকজন আছে, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ যেখানে আছে সেখানে কোনোদিন আমরা পরাজিত হব না, আমরা বিজয় লাভ করব। আমাদের সাথে কেউ পারবে না। বলেন, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, যেহেতু আমাদের জিম্মাদার কে? বলেন সবাই। রাসূলের জন্য জিম্মাদার ছিল আল্লাহ। আল্লাহ পাক যেহেতু জিম্মাদার, যেহেতু রাসূলের উপর পুরোপুরি আত্মবিশ্বাস আছে, আল্লাহ আমাকে কি করবে? বাঁচাবে। কে বাঁচাবে? আল্লাহ আমাকে বাঁচাবে। এখানে বইয়ের কোনো কারণ নাই, কি নাই? কারণ আশিকে খোদা হে মাশুক মুহাম্মদ, আশিকে খোদা হে মাশুক মুহাম্মদ, কমালে খোদা হে জামালে মুহাম্মদ, नहीं दो जहां में मिसाल मुहम्मद, कमाल खुदा है জামাল মুহাম্মদ। তাহলে আল্লাহর আশিক কে ছিলেন? আল্লাহ ছিলেন রাসূলের আশিক। তাহলে রাসূলের আশিক যেহেতু আল্লাহ, তাহলে রাসূলকে যেহেতু আল্লাহ মুহাব্বত করে, রাসূল ছিলেন কি? আল্লাহর হাবিব। কে ছিলেন? যে রাসূলকে আল্লাহ সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করত না, এই রাসূলকে আল্লাহ দুশমনের হাতে বেইজ্জত করে মারবে? মনে হয় আপনাদের এটা? এত চেষ্টার পরও আলহামদুলিল্লাহ আমাদের নবীকে মারতে পারে। তাহলে রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি বাঁচাতে চায় পৃথিবীর কেউ কি মারতে পারবে? দুশমন আগর কবিয়াস নেগাহবান কবিতরাস। দুশমন যতই শক্তিশালী হোক না কেন, যিনি রক্ষা করবে তিনি আরো শক্তিশালী। ওনার মতো শক্তিশালী কেউ নেই, আসেনি? বলেন। তাহলে অস্ত্র কি আল্লাহর হুকুমে চলে না বন্দার হুকুমে? বাতাস কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। আগুন কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। তাহলে আল্লাহর হুকুম না হলে কেউ কারো একটা পশমও ছিঁড়তে পারবে, কাউকে আঘাত কি করতে পারবে না। এটাই হলো আমাদের ঈমান, ঠিক কিনা? এই যে আজকে আমরা দেখতেছি একজন বিশ্ববিখ্যাত আলেম হযরত আল্লামা তকি উসমানী, পাকিস্তানের জাস্টিস, ওনাকে অনেকবার গুলি করা হয়েছে। কি করা হয়েছে? আলহামদুলিল্লাহ এই পর্যন্ত, এখনো পর্যন্ত ওনার গায়ের মধ্যে গুলি পড়ে নাই। তা আল্লাহ যদি বাঁচাতে চায় দুনিয়া কেউ কি মারতে? আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের নবীকে নিয়ে গেছে, জিবরাইল আজরাইলকে ফাড়াইছে, অনুমতি নিছে, যাবে কিনা জিজ্ঞাসা করে। রাসূল বলছে, আমি উঁচাওয়ালা বন্ধুকে চাই, আমি এই দুনিয়াতে থাকতে চাই না। আমাদের নবী যদি না যাইতো আমাদের কারো যেতে হতো না। বলেন, আমাদের নবী যদি না যাইতো কারো যেতে হতো না। আমাদের নবী জানে যে এটাই দুনিয়া শান্তির জায়গা নয়, শান্তি হলো পরকাল। বলেন,
আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে হয় মৃত্যু লাগবে। কি লাগবে বলেন? কি লাগবে? সবাই বলেন কি লাগবে? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে মৃত্যু লাগবে, জান্নাতে যেতে হলে মৃত্যু লাগবে। মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যাওয়া যাবে না, আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে না, এ অশান্তির দুনিয়া শেষ করা যাবে না মৃত্যু ছাড়া। কি ছাড়া? আল্লাহ যে আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত বাজায় রাখে, কেউ মারতে পারবে? যেমন নাকি শয়তান এত 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 মানুষকে ডিস্টার্ব করতেছে, পথভ্রষ্ট করতেছে, দাওয়াত দিচ্ছে, এরপর তো আল্লাহ ওরে মারতেছে না। মারতেছে নি ভাই? কর না, আমরা কই না আল্লাহ বলে কি করে এত কষ্ট দিচ্ছে এই নাফরমান গুলা। নাম বলতেছি না কি, দুনিয়াতে দেখেন অনেক জালেম তৈরি হয়ে গেছে, এত জুলুম করে এত অত্যাচার করে, এরপর কিন্তু আল্লাহ সুখে চলাচ্ছে। কি চলাচ্ছে দেখেন তো। মানুষ যারা ইমানদার ওরা বদদুয়া করে, মাঝে মধ্যে কয়ে ফেলে আরে এত দুষ্ট, এত নাফরমান, এত কুখ্যাত, বেঈমান, বেদিন, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এদের যারা টিকে জানে এলাকায় আল্লাহ এদেরকে ধ্বংস করতে পারে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা কয় কি কয়? আল্লাহ এদেরকে, আল্লাহ না পারে কোনো কাজ বাকি আছে ভাই? তা আপনি বললো কি না বললো কি, আল্লাহ যখন ধরবে বাঁচার রাস্তা আছে কর না? আল্লাহ যখন ধরবে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ দুনিয়াতে কয়েকদিন একটু সুযোগ দেয় আর কি, কর। যখন নাকি গুন্ডি ছিলেন, গুন্ডি যখন বানাইয়া সুতা দিয়ে যখন উপর দিকে তুলে গুন্ডি যে লাফালাফি শুরু করে নাচানাচি করে যে মালিকের আজ ছিঁড়ে না, কারো ছিঁড়ে না। দেখেন গুন্ডি, আপনি গুন্ডি আমরা ছোটবেলায় উড়াইছি, বুঝলেন না? আপনারা উড়াইছেন কি জানি না, এখানে আমরা অনেক সময় উড়াইছি, বুঝলেন না? গুন্ডি বানাইয়া তুলেছি, আরে যেভাবে ধরতেছে, যে লেসলারে যেভাবে উকি মনে হয়ে গেছে রাজত্ব হয়ে গেছে, রাজত্ব কি পেয়ে হয়েছে। তখন মালিকের যত সুদা টানে ধরে রাখতে পারত, ওর গুণটা টানে আছে কি নাই? ফানের গুন্ডি যেগুলো আছে, ফানের গুন্ডি দেখছেন আপনারা? বিরাট এরকম ছুঁ করে ফিরের মতো উঠে দেখে, বুঝলেন? মালিককে সমস্ত টান চেষ্টায় ফেলে দেয়। কি করে? মালিক তো ছোট বাচ্চা, কারণ বড় যারা হচ্ছে এরা তো গুন্ডি হয় না। গুন্ডি ওরা কারা? ছোট ছোট ছেলেরা গুন্ডি ওরায়। কি করে? গুন্ডি যখন তারা কিন্তু চেষ্টা অনেক সময় ফিরে দেয়। কি করে দে না? আপনারা দেখছেন? আমরা দেখছি লালিন সুতা সিঁড়ি জায়গা, সিঁড়ি গেলে এটা কোনো কিনে আর বাঁচার রাস্তা নাই। তখন মালিক যদি চালাকে কয় ঠিক আছে তুই এত লড়া লড়তেছিস, আমারও ক্ষয় করে ফেলেছিস, রাখ, তোর একটু কাড়ে দিব। এখন তোর যখন আমি কাড়ে দেবো এখানে কোথায় সুতা কেটে দিলে তোর বলার দেখবো তোর বাহাদুরি কি চলে। যখন কাড়ি দে এবার হেতা আস্তে করি নত হয়ে, বুঝো নাই? ধীরে 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 পড়তে পড়তে হয়তো অনেক সময় পায়খানা দেয় পরে, অনেক সময় কি কারো তার লাগে যায়, অনেক সময় বিল্ডিং এ পরে, অনেক সময় পোস্ট করে যায়, কিন্তু মালিকের হাত আর আসে না। মালিকের হাতে কি আসে? চলে যায়। কোথায় চলে গেছে মালিক আর খুঁজে পায় না। কিন্তু গুন্ডে মালিকে কেড়ে দিলে আর ওর বাহাদুরা চলতেছে, তত আল্লাহ আমাদের কয়েকদিন একটু সুযোগ দেয় আর কি। যখন আল্লাহ ধরে তখন আর ছাড় পাবে না। কি পাবে না? যতই বাহাদুরি করুক, আল্লাহ তো এই পৃথিবীর মালিককে আল্লাহ ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন যা পালায় যাবে কোথায়? সারা পৃথিবীর মালিক তা আমি কে? কুল্লু মান আলাইহা ফান। সব কিছু ধ্বংস হয়ে গেল, বাকি থাকবে কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানব জাতি, হে জিন জাতি। ইয়া মাশারাল জিন, হে জিন জাতি, ওয়াল ইনস, হে মানব জাতি। তাহলে মানব জাতি এবং জিন জাতি দুটাকে আল্লাহ কি করতেছে? বুঝিয়ে করতেছে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু, তোমরা কি শক্তি রাখো আমার এই পৃথিবীতে বের হতে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যতই তুমি শক্তি রাখো না কেন কিন্তু বাইরে হওয়ার শক্তি কারো নাই।
আমার আয়ত্ত থেকে বার হওয়ার কোনো কি কারো ক্ষমতা ইল্লা বিসুলতান। এই সারা পৃথিবীর মালিক কে? তুই নাফরমানি করলো যাইতে পারবি না, নেক আমল করলো কি ডেঙ্গায় আমাকে যেতে পারবি না। তাহলে যাওয়ার কোনো বাঁচার কোনো রাস্তা আমাদের নেই, যেহেতু মালিকের কাছে ধরা দিতে হবে। যদিও বা আমাকে আপনাকে মাছে কে ফেলে, কি কে ফেলে, বাঘে কে ফেলে, সমুদ্র যদি নিক্ষেপ করে, হ্যাঁ এরপরও আপনাকে আমাকে আবার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিচারের জন্য কাঠগড় দাঁড় করাইবে, ঠিক কিনা? যেমন নাকি আমাদেরকে যখন কবর দেয়, কি দিয়ে বলেন, কবর দেয়, আমরা তো কবরকে বিশ্বাস করি, যেহেতু আমরা কবর দেখতেছি। কিন্তু কবরে কি হয় এগুলো আমরা অনেকে বিশ্বাস করি, অনেকে করি না। তাহলে কবর যখন দেয় তখন আমাদের কি বলে, একটা দোয়া পড়ে, কোরআন আয়াত, মিনহা খলাকনাকুম, বলে না? তাহলে আমি ওদিকে আরো পরে যাই, আগে আসেন মৃত্যুটা। আমরা মৃত্যু যে আমাদের হবে এটা আমাদের সবার বিশ্বাস করে, যারা কাফের, মুশরিক, বেদিন সবাই বিশ্বাস করে। কিন্তু মৃত্যুর পরে জীবিত হওয়াটা বিশ্বাস করা যায়, এটাই হলো মুসিবত। এটা কি, মৃত্যুর পর আবার যে আমাদেরকে পুনঃ জীবিত করা হবে, হাসর ময়দানে তোলা হবে, পুলসিরাত পার হইতে হবে, আবার হাসর ময়দানে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে উলঙ্গ উপর দিকে তাকাইয়া, এটা আমাদের বিশ্বাস হয় না। কি হয় না বলেন? আল্লাহ তো আমাদেরকে আবার বানাতে পারবে, সেটা আমাদের বিশ্বাস হয় না। বলেন কি হয় না? বলেন কি হয় না? বিশ্বাস হয় না। তাহলে বিশ্বাস যদি না হয় তাহলে আমার ইমান আসেনি? বলেন। তাহলে বিশ্বাস না হলে তাহলে আপনার কবরে যখন আয়াত এটা পড়ে তখন তো নিষেধ করে না, আগে মৃত্যুর আগে এই আয়াতটা করিস না, এটা হয়তো আমার বিশ্বাস নাই, কি নাই? আপনাদেরকে বলেছি যারা বিশ্বাস করেন না ওদের জন্য এই আয়াতে যথেষ্ট। কোনটা? তাহলে আপনার যখন কবর দেওয়ার পরে 3টা মাটির চাক রাখে, দেখেন প্রথম মাটি কি রাখে, রাখে দেয়, রাখে শেষে কবর দেওয়ার পরে এই কবরের প্রথম মাটিগুলো কই, বলে কিনা? তো হুজুর নিয়ে কি করে, মিনহা খলাকনাকুম, প্রথম একবার পরে কখন আমাকে যখন আপনাকে যখন কবর দেওয়ার পরে যখন মাটি দেয় তখনও বলে কিনা? সবাই একমুট সবাই দিতে চায়, মাটিগুলা দিতে চায় কিনা? আপনাদের নাই? দিচ্ছেন নি? কে কে দিচ্ছেন? হাত তুলেন তো দেখি। আমিও তো দিচ্ছি, সবাই দিচ্ছি তো, তাই না? তাহলে মাটি বেশ এরকম সবাই দিচ্ছি, কিন্তু আমার মাটি আমরা আরেকজনকে দিচ্ছি, আমার আরেকজনে কখন দে বলা যায় না। বলেন, আমি আরেকজনকে দিয়ে আসলাম, আমাকে কে কখন দিবে কোনো কি নাই, গ্যারান্টি নেই। মুসলমান জাতি ভালো মতো বোঝেন, যখন আপনাকে আমাকে কবর দেওয়া হয় তখন একটা দোয়া পড়ে, কি বলে, কবরে যখন লাশটাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলো কিনা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে ফারসে পড়ে, যে ফারসেও কিন্তু ছাত্র মতো বড় হুজুরের মুখে মুখে বলে কিনা? কখন কবর যখন রেখে দেওয়া হয় তখন সবাই কিন্তু দোয়া পড়িয়া আমাকে আপনাকে রেখে দেয়। কোথায় রাখে? এটা খালি ঘর, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো এয়ার কন্ডিশন নেই, যেখানে কোনো এসি নেই, আসেনি কিছু নেই, যেখানে বয়ে দিনের বেলা পর্যন্ত কোনো অনেক মানুষ ঢুকতে পারে না, এমন একটা জায়গা। সেটা হলো কি বলেন তো ভাই? কবর। যেখানে দিনে পর্যন্ত মানুষ ভয় পায়, কোথায়? রাত তো দূরের কথা। তখন আপনাকে আমাকে যখন কবর দেওয়ার পরে যখন রাখা হয় দোয়া পড়িয়া, উপরে কেউ তত্তা দেয়, কেউ বাঁশের ছানি দেয়, দেখি না এগুলো দিয়া, আবার কেউ শুধু বাঁশ দেয়, কলা পাতা দিয়া। এটা হলো যার জন্য, যার যত মহাব্বত আছে তত কবরটাকে একটু সুন্দর করে, কি করে? এটা মহাব্বতের কারণে হয়, কিছু কারণে মহাব্বতের কারণে সুন্দর করে কি করে কবরটাকে দেয়। মহাব্বত না থাকলে কাপড়ও দেয় না, দলাদলি শুরু হয়, আরো জন থেকে জাকাতের টাকা দিয়ে কাপড় কিনতে হয়, ঠিক কিনা? মহাব্বত না থাকলে কবর পোড়ার জন্য দেয় না, আছে কি নাই? কবর দেওয়ার জন্য তখন অভিজ্ঞ হয়ে বলে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, ছেলে মেয়ের কিন্তু অভাব নাই, টাকা কারো কাছে নাই। এমনি নিজের ঘরে বার না থাকলে কিন্তু দাঁড় করিয়া মানুষ থেকে ঘরের মধ্যে ভাত আসে, কাপড় আসে, সব আসে, কিন্তু বাবা যখন মরে, মা যখন মারা যায় তখন কিন্তু হাতে বলে টাকা থাকে না, দাঁড়ও বলে হয় না। এর মতো কপাল পর আর কেউ আছে দুনিয়াতে? তাহলে দেখেন কবর যখন দেওয়ার পরে মাটি দেয়,
ওই গাছগুলো দেওয়ার পরে বাঁশগুলো দেওয়ার পরে কেউ দেয় বাঁশ, কেউ দেয় গাছ, কেউ করে সুন্দর খবর, কেউ করে এইভাবে কি, তাই না? এরপরে মাটি যখন কি বলে মিনহা খলাকনাকুম, কি বলা হয়? তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করছে। কোন মাটি? এই মাটি যেটা কবর দিচ্ছে ওই মাটি নাকি? যার যে জায়গার মাটি দিয়ে আল্লাহ যারা বলে বানাইছে, এই নাবির পাশে মাটি যার দেওয়া হয়েছে, ওইখানে ওর কি হবে? কবর হবে। সে যদিও বা বরিশালে হোক, যদিও বাঁশখালে হোক, যদিও কুমিল্লার হোক, যদিও ময়মনসিংহের হোক, যদিও ফরিদপুর, যেখানে হোক না কেন, যাকে আল্লাহ যেই জায়গার মাটি দিয়ে বানাইছে সেই মাটির মধ্যে তার কি হইতে হবে? দফন হইতে হবে। এটা হাদিসে আছে, কি আছে? সেইখানে আপনার দফন হবে। কি হবে তখন? কি বলে মিনহা খলাকনাকুম। তাহলে এই যে কোরআন আয়াত, এটা আমাদের ক্ষেত্রে যেরকম বলছে, ওলি ক্ষেত্রে সেই, সাহাবায়ে কেরামের ক্ষেত্রে সেই, আমাদের নবীর ক্ষেত্রে কি সেই। বলেন সবার জন্য একটাই। কোরআনে আরেকটা দোয়া আছে, কোথাও আসেনি? সবাই কন, ফিরে যখন কবর দেয় তখন কি বলে মিনহা খলাকনাকুম। নবীদেরকে যখন কবর দিয়ে তখন বলছে কি মিনহা খলাকনাকুম। এখন মাটি দিয়া কবর যখন দেয় তখন দুইটা সবাই বলি, তখন এটার অর্থ ঠিক আছে। যখন বলা হয় মাটির নবী তখন আবার মানতে রাজি, তখন কিন্তু গরম হয়ে যায়। কি যায় এক মুসিবত একই। তাহলে দুয়া ওইটা বলছেন কেন? আয়াতে এই সময় অস্বীকার করে না যে নবীর ক্ষেত্রে সেটা, আমাদের নবীর জন্য সেটা, উম্মতের জন্য সেটা, পীরের জন্য সেটা, মা বাবার জন্য সেটা, ছোট বাচ্চার জন্য সেটা, পাগলের জন্য সেটা, নাকি? সবার জন্য কোনটা? কথা কয় না। নমাজে যে তার জন্য সেটা, বেনামাজ যে তার জন্য সেটা, কিন্তু কাফের ক্ষেত্রে নয়, মুসলমানের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? তাহলে কি বলা হয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা পড়েন তো? পড়েননি নাকি? আমি পড়ি, জোরে কর না একটু। আপনারা পড়েন না মনে হয়, তাই না? পুরো তো পারি না, পড়বো কিভাবে? তাহলে আমার মুখে মুখে বলে বলেন, বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে মাটিতে রাখা হচ্ছে। কোথায়? এই যে কবর রাখা হচ্ছে না, মাটি দিয়ে সৃষ্টি করছে। সৃষ্টি করার পরে অনেকদিন আমরা বাহাদুরি করছি, দেখেন দুনিয়ায় করছি না? বাহাদুরি যখন নিঃশ্বাস শেষ, বাহাদুরি কি শেষ, এখন নত, এখন কি গেলাম, কিছু করার নাই, শক্তি শেষ। শক্তি কি? মৃত্যু হয়ে গেছে তো, বুঝলেন? আর নেতাগিরি চলবে? বল না, আমাদের নেতা আবার জীবিত করবো, যেভাবে বাস ঘাস মুদু দিয়ে মুখ দিয়ে ভরে দেবো, আর স্লোগান দেবো, জিতে দেবো, আবার নেতা নিয়ে মিছিল করবো, চলবে নি? চলবে না। নেতা কি কেদ হয়ে গেছে, কোথায় লাম বই গেছে, একদম বাঘ হয়ে গেছিল নেতাগিরি করতে বুঝলেন? গোজা লাড়ি দিয়ে হাসছিল। দেখেন মৃত্যুর পরে বাঁকা মানুষ কি হয়ে যায়? সুজ হয়ে যায়। কি যায় বলেন? কথা কন। মৃত্যুর পরে বাঁকা মানুষ কি হয়? কিন্তু জীবিত হলে সুজা, না হইলেও মৃত্যুর পরে কিন্তু সুজ হইতে হবো। কি দেবো? অর্থাৎ সুজা তুই যতই না হয়, কিন্তু মৃত্যু পরে সুজা হইতে হবে। তাহলে দুনিয়াতে যদি সুজা হয়ে যায়, বুঝলেন নাই? পরেও যদি সোজা থাকি তাহলে নাজাত পাবো। কি পাবো? মৃত্যুর আগে যে আমরা বুঝে জায়গা ঠের হয়ে থাকি, বুঝলেন নাই? যত দামি আপনার আমি কাপড় পরি না কেন, ওই সার তেল মারিতে যখন যাব, যে কাপড় আমাদেরকে পরা হবে, এটা কিন্তু সবাই রাজা বলেন, প্রজা বলেন, ধনী বলেন, গরিব বলেন, নেতা বলেন, খেতা বলেন, প্রধানমন্ত্রী বলেন, যে বলেন, কোনটা পরাবে? ও অল্প দামি 60 টাকা 70 টাকার কাপড়। তাই বাহাদুরি কবরে চলবে নি ভাই? বলেন চলবে না। তাহলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে তোদেরকে যে কবর রাখতেছি, মনে করছো কবর থাকতে পারবি, আবার কিন্তু উঠানো হবে। কি বলি আমরা? আবার কি বলি বলেন সবাই? তা আপনারা এই সময় বলে আসেন যে তোরা আবার তুলবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আবার তোমাকে উড়ানো হবে কেন শেষ পর একদম শেষ বিদায় কখন হবে ওই হাসরের ময়দানে বিচারের পরে শেষ বিদায় ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর হ্যাঁ কেউ জান্নাত যাবে কেউ কি জাহান্নামে যাবে নাকি এখানে কিন্তু নেককার আর বদকার একসাথে আমরা থাকতে পারি বুঝতে পারি কাজে পারি কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন বলেন ওয়ামতাজুল ইয়া আইয়ুহাল মুজরিমুন পৃথক হয়ে যাও গুনাহগাররা নেককার থেকে কোথা থেকে তাহলে এখানে কিন্তু সবাই একসাথে থাকা যায় ঠিক কি না যেহেতু দুনিয়ার আল্লাহর দরবারে দাম নেই যদি আল্লাহ পাকের দরবারে এই পৃথিবীর দাম যদি থাকতো তাহলে কোনো কাফের মুশরিককে আল্লাহ পাক এক ডুব পানিও কি পান করাইতো না আল্লাহর দরবার মাসির পর একটা পাকার পরিমাণ এই দুনিয়ার দাম নেই হাদিস আছে ঠিক আছে তাহলে যে দুনিয়ার দাম নেই এই দুনিয়ার জন্য আমরা পাগল মৃত্যু কিন্তু আমাদের হবে কিন্তু আমাদের বিশ্বাস আছে কিন্তু হয় কিন্তু আমাদের পরকালে আবার উঠতে হবে এটা বিশ্বাস হয় না এখানে বলেন সব বলি পরকালে আবার উঠতে হবে তো বিশ্বাস না হলে তাহলে আপনার খবর মিথ্যা দোয়া করে গুনাহ হবে কিনা দোয়াটাকে মিথ্যা নাকি সত্য এটাকে দোয়া না কোরআনের আয়াত বলেন কোরআন আয়াত আমি কিছু মানি কিছু না মানি আমি মুসলমান থাকবো তাহলে আসেন আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুম্মা ইলাইনা তুরজাউন আবার মৃত্যুর পরে সবাই থেকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কার কাছে বলেন সুম্মা ইলাইনা তুরজাউন আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই দুনিয়াতে আল্লাহ কয়েকদিন আমাদেরকে ঘোরাফেরার জন্য পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য শুধু খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় আনন্দ করে এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় নাই পাঠাইছে কেন আমরা সবাই জানি ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানব জাতি এবং জিন জাতি যারা আছে এদেরকে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য কোনো মেয়ের জন্য পাগল হওয়ার জন্য নয় কেউ আপনাকে আঘাত করছে প্রতিশোধ নেওয়ার জন্য নয় নাকি এখন প্রতিশোধ নেওয়ার জন্য অনেক আমরা জীবন বিলীন করি বেড়া বলে এই কথা তুই আমার লাথি দিছিস আমি কত বড় নেতা আমার গালি দিছিস কত বড় কেতা আমার চিনোস তোর জন্য প্রয়োজন হলে আমার যতগুলা বাহিনী আছে সব শেষ করব এরপর আমি কত বড় নেতা দেখাই ছাড়বো বলে কিনা দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে পাগল এরকম আছে না আবার জিনের মধ্যে কিছু পাগল আছে কি আছে বলেন জিনের মধ্যে কিছু পাগল আছে কালকে রাত্রে আমার সাথে এক জিনের সাথে কথা মাগরিবের আগে এবং পরে দুই সময় বুঝো নাই অত্র এলাকার একটা মেয়েকে জিনি ধরছে অনেকে হয়তো আপনারা জানেন যারা চিনেন আর কি ঠিক আছে ওরে বাবা জিনে কয় এই তুই আসিস কেন বলে হুজুর আপনি ইচ্ছে কেন বোঝার জন্য মানুষের মধ্যেও কিছু আছে অবুজ জিনের মধ্যে কি আছে অবুজ যারা এরা কিন্তু বিপদে পড়ে কোথায় পড়ে আমি একজনের জন্য সবাইকে মারবো কেন বিচার করার জন্য তো আল্লাহ আছে বলেন কে আছে দুনিয়াতে আমি কিন্তু যতই নেতাগিরি করি যত বাহাদুরি করি কত বিজয় না হয় পরাজয় কিন্তু পরাজয় বেশি বিজয় কম বিজয় কি তাহলে পাগলামি করে লাভ নাই একজন মরছে দুইজন মরছে যা হবে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর উপর ছাড়ি দেন বুঝো নাই একজনের জন্য সবাইকে মারিয়েন না এখন জেনে কয় বলে আমি ওর ছেড়ে যাব না কেন যাবি না কেন আসছস বলে ওর গেট একটা ছিল চলাচলের জন্য আমি ছিলাম আরেক গেটে স্ট্যান্ড আমি বলেছি আপনারা সবাই চিনবেন আরফিনগর বাজার গেট পাঁচ যে বিশ্ব অবস্থান কেন্দ্রীয় জামা মসজিদ এর পাশে একটা লতিফ কলোনি আছে ঠিক আছে ওখানে গেট দিয়ে যেহেতু ধরেন অনেক সময় মেইন গেট বন্ধ হলে অনেকে জমিদারা বই ফিস দিয়ে ঢুকে আছে কি নাই তখন মেয়েটাই বাবা লাভ দিয়ে ঢুকতেছে আর কি ও তো জানা নাই কেন জিন যা আছে কথা বলছেন এক বিপদ এখন সে ওদিক দিয়ে যখন লাভ দিয়ে প্রবেশ করছে এক লাভ পড়ার সাথে সাথে বলে জিন বলে এখানে বাচ্চা নিয়ে শুয়েছিল কি ছিল এর নাম বলছে কিবিরিয়া আর একটা ছোট বাচ্চা ছেলে বলে শুনলাম ওরে নিয়ে ও শুয়ে আছে এখন ও লাভ যখন দিছে ওই বাচ্চার গায়ে বসছে বাচ্চারা জায়গা থেকে মৃত্যুবরণ করছে বরণ করাতে মেয়েটাকে ওই জিনে ধরে ফেলছে এখন রাতে যখন ঘরে গেছে বয় লাগে সিমি ধরে লাগে তারা বুঝেন এরপরে দেখা যাবে একটা কুত্তা আবার কি দেখা যায় কুত্তা ঘরের পাশে ভালো মতো বুঝিন আমরা যে চলাফেরা করি শত করার জন্য বলা এগুলা আসলে নিজেকে প্রমোট করা বলা এটা না কিভাবে আমরা বাঁচবো এটা যেহেতু ইতিহাস
সত্য ঘটনা বলতে আর ভয় নাই, কি নাই? এখন ও বলে ফানকে এইভাবে ফিস মারছে, টুকুরি মানে ও চাপে না ফানকিয়া। তো ও বলে যখন পানে ফিসকি বসছে, আর একটা কুত্তা চৌধুরী গেলে ছিল আর গায়ে বসছে। দুইটা জিনিস হচ্ছে, কয়টা? একটা হলো বাচ্চা মারে ফেলছে এই গানা ধরছে, একটা হলো কি পানে ফিসকি মারছে গা আদারে ধরছে। আচ্ছা ভালো কথা, একজনের জন্য সবাই মারা যায়, কি যায়? তখন বলছি ঠিক আছে চলে যা। হ্যাঁ, ওর সাথে ভালো মতো কথা বলে পান টান দিয়ে কোনো ছাড়া দিয়েছি, যা গেছে গা ভালোটা। এখন নমাজ ওপর আসছে খারাপটা, কোনটা আসছে? যেটা ওই পানে ফিসকি মারছে কুত্তা, এই কিন্তু ছাড়বে না, কি করবে না? মেয়েটাকে মেরে ফেলবে, কি করবে? ডাইরেক্ট ও হুকুম মানে ওরা দিচ্ছে আমি ওরা রাখবো না, মেরে ফেলবো। তোই তোরও তাহলে এক কাজ কর, তোর বাসা রাখবো, এক কাজ কর, তোর বউ আছে বলে হ্যাঁ, বলে আমারও ধরে সারে দোষ, আমার কাছে কিছু স্বর্ণ আছে এগুলো আমার বলে দিবে কারে, আর ওর বউটারে যার বউরে ডিস্টার্ব করছে ওর বউ দিয়ে দিবে, বুঝলেন নাই? তোই বলে আমাকে আপনি একটা 20টা টাকা দেন, আমি তো কোনো টাকা দেখি না, মানুষ টাকা নেই করে কি। এখন আমি 20টা টাকা রেছি, কয় টাকা দেখেন একটু বুঝেন গড়াটা। এখন টাকা নেওয়ার পর আমি বললাম ঠিক আছে এগুলো রাখ, তুই স্বর্ণ করে নিয়ে আয়। কত হুজুর আমি স্বর্ণ আনবো চুরি করে? আচ্ছা আমি চুরি করে নেবো না, আমি মসজিদ মাদ্রাসা দিবি, আমি চুরি জিনিস নিবো না, এমনি যদি তোর তাকে নিয়ে আয়। তখন হ্যাঁ কি করলো, বলো আমার নাই, আমার বউর আছে। কার আছে? বলো বউরটা তো আমি দিচ্ছি। আচ্ছা এটা তো গুণা হবে, তুই বউরটা দিস না, তোর থেকে আছে না। বলে এক কাজ করেন, তাহলে মসজিদ মাদ্রাসা যখন দিবেন আপনাকে দেবো, যেহেতু আপনি আমার ছাড় দিবেন, আপনার যেহেতু হালাল হবে, দেখো আমার যেভাবে হোক তো বাঁচতে হবে। এখন সে কি করলো, এই টাকাটা নিয়ে পান আনতে দিছে, বলে তুই স্বর্ণ আনতে যা, পান আনতে আনতে তোর বউ নিয়ে না, বলে এখন না পরে। তো ফুলা যেগুলো ছিল খুব চালাক, ওরা বলছে হুজুর এ আপনার সাথে বানাড়ি করতেছে, এটা হলো যার ব্যাপার, বুঝলেন না? ফান আনবো আমরা টাকা দিয়ে ফান আনতে দিনে 20 টাকা রেখে দিয়েছি, দেখেন ছোট বাচ্চা কিন্তু চালাক। তখন আমি কি করলাম, ওরে দাড়ি মারি ফেললাম। আলহামদুলিল্লাহ এখনো মেয়েটা ভালো আছে। তো বলছি এটাই ভাই আমাদের সতর্কতার জন্য মান নেই। দ্বিতীয় নম্বর হলো কারোর সাথে আমরা মারামারি করতে যাব না, কাড়াকাড়ি করতে যাব না, আল্লাহর উপর ছাড়ে দেবো। মারামারি করে কারা? যাদের পরকালে বিশ্বাস নাই। মুসলমান দিন কিন্তু চলে গেছে, কারো দিন ক্ষতি করতেছে না। হিন্দু দিন কিন্তু ওরা আল্লাহর উপর বিশ্বাস নাই, কি নাই, যার কারণে সে মারামারি করে। তাহলে আমাদের মুসলমানের ভিতর যাদের ইমান মজবুত, আল্লাহর উপর বিশ্বাস আছে, এরা আল্লাহর উপর ছাড়ে দেয়। আর যাদের আল্লাহর উপর বিশ্বাস নাই, এরা দুনিয়া থেকে যুদ্ধ করে বাঁচতে চায়। কি করে বাঁচতে চায়? যুদ্ধ করে কখনো বিজয় লাভ অনেক সময় হয়, অনেক সময় কি হয় না। হ্যাঁ, আপনাকে যে একটা কিল দিয়েছে আপনি একটা পারবেন, আপনি 10টা পারবেন দিতে, এটা যে জায়েজ নেই। তাহলে আমাদের মৃত্যুর বা অন্তরে রেখে আল্লাহর ইবাদত করতে হবে, কোরআন পড়তে হবে, জিকির করতে হবে। আর যে কোনো জায়গায় পেশাব করা যাবে না, পায়খানা করা যাবে না, কথা বলছি সতর্কতা। আর যখন কুকুর দেখবো আমরা, কালো কুকুর, হ্যাঁ হাদিস আছে এরকম কালো সাপ যদি দেখেন, তাহলে আপনি ওদেরকে মারবেন না হঠাৎ, তাহলে বুঝেন। কারণ এরা জিন, অনেক সময় কালো কুকুরের আকৃতি ধরে, অনেক সময় সাপের কি আকৃতি ধরে। আপনি একটু টাকা দিবেন, যা সেই বুঝে নাই, অথবা সাপ ধরে একটু বুঝে নাই, যদি না যায় মারবেন না, মারা নিষেধ। রাত্রেবেলা কাজ করি, কখন? রাত্রেবেলায়। যদি এরকম করেন তাহলে আপনার 14 কুশি নাচায় ছাড়বে, হয়তো মারবে, না হয় পাগল করে ছাড়বে আপনার দুষ্ট দিন যদি পাই। তো ভালো হতো যদি পান, কবিরাজ পাইলে অনেক সময় ভালো হয়। আর না হয় খারাপ জিন যদি হয়, একদম ইবলিশের সাথে জড়িত, তাকে বরাবর। কারণ জিনগুলো হলো ইবলিশের সাথে। জিন কি? ইবলিশই জিন। ইবলিশই কি? জিন। যদি বড়র সাথে যদি হাত থাকে, কিয়ামত পর্যন্ত টিমম্যান করলে অনেক সময় ভালো হবে না। আমরা 14 কুশি নাচা ছাড়বে। এই জন্য আমরা দুনিয়া তো খারাপ যারা লোক আছে ওদের থেকে বিরত থাকবো। যাদের সাথে যুদ্ধ করলে আপনার কি মানহানি হবে, আপনাকে আজীবন লড়াইবে, ওদের থেকেও দৌড়ে থাকবেন। আর জিন জাতি যারা খারাপ জাতি, ওই সমস্ত জাতি থেকে দৌড়ে থাকবেন। তাহলে দুটা জাতি খারাপ, কোনটা? মানুষের মধ্যে আছে ভালো খারাপ, জিনের মধ্যে আছে কি ভালো খারাপ। তাহলে আমাদের যাদের আল্লাহর ভয় আছে, আমরা আল্লাহর ভয় ছেড়ে দেবো। আমরা অযথা কারোর সাথে কি লড়াই করবো না, করবো বলেন? তাহলে আমি আপনাদেরকে বলা হয়েছে এটাই, যেহেতু আমরা শাওয়াল মাস আলহামদুলিল্লাহ পেয়েছি, আমরা শাওয়াল মাসের 6 রোজা রাখবো। কয় রোজা? সময় শেষ, সংক্ষেপে বলেছি। যারা শাওয়াল মাসের 6 রোজা রাখবেন, আল্লাহ রাসূল বলছে সারা বছর রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব দান করে। সবাই সুবহানাল্লাহ। এই জন্য আমরা শাওয়াল মাসের 6 রোজা রাখবো। যারা রমজান মাসের রোজাগুলো সবগুলো রাখছি, যদি কজা রোজা থাকে তাহলে আমরা কজাগুলো করে দেবো। খাস করে মেয়েদের ক্ষেত্রে অনেকের 3টা, অনেকের 5টা, অনেকের 10টা কজা আছে, ওদের যেটা আল্লাহ রূপ দিয়েছে, যে কারণে এগুলা রাখার পরে শাওয়াল মাসের 6 রোজা, অথবা রোজার মাসের রোজাটা রাখার জন্য সারা বছর আছে,
কিন্তু শাওয়াল মাসের 6 রোজা তো শাওয়াল মাসে রাখতে হবে। এই জন্য আমরা না হয় কজা পরে করব, আগে আমরা 6 রোজা রেখে দিব। 6 রোজা আর এই রোজার সাথে কোনো মিলানো যাবে না, অর্থাৎ 6 রোজা আলাদা, কজা রোজা কি আলাদা। আমরা রাখবো ইনশাল্লাহ, রাখার চেষ্টা করবো, আমিও রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে রমজান মাসে যেভাবে আমরা ইবাদত করেছিলাম, কোরআন তেলাওয়াত করেছিলাম, একে অপরের প্রতি মহব্বত মায়া মমতা দেখাইছিলাম, ওভাবে দেখাবো।